আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে কোরবানির মাংস কুটলাম। এই যে মাংস কাটতেছি। সবার কেমন কাটলো কোরবানির ঈদ? এই যে মাংস কাটতেছি। এখন মাংস ধুয়ে নিয়ে সকল মশলা দিয়ে মাখাইতেছি। মশলা দিছি আমি, আমার একটা মশলা আছে এক্সট্রা, আদা বাটা, রসুন বাটা, তারপরে লবণ, হলুদ, মরিচ, আর আমার ওই এক্সট্রা মশলাটা নিয়ে সুন্দর করে মাখায়। আমি অবশ্য এক ফোঁটা তেলও ব্যবহার করি নাই। আমি এই মাংসের যা তেল আছে এটার উপরই রান্না করব। আমি এভাবে সুন্দর করে মাখায় হাত দিয়ে তারপরে চুলায় বসায় দেব। খানিকক্ষণ জাল হওয়ার পরে এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দেব, অল্প জাল হওয়ার পরেই। তো তারপরে আরও খানিকক্ষণ ঢাকনা ছাড়াই জাল করব। জাল করে তারপরে যে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে মাংসটা কষায় সুন্দর করে নামায় নেব। এই যে দেখো তোমরা আমি কি সুন্দর করে মাখাইতেছি। এটার ভিতরে কিন্তু দিছি, মাখছি যখন তখন দিছি আদা রসুন, আদা বাটা, রসুন বাটা, লবণ, আর সেই মশলাটা আমি কোরবানির আগেই মশলাটা করে রাখছি সব কিছু দিয়ে। আর দিছি হলুদের গুঁড়া, মরিচ বাটা। মশলাটা আমি একেবারে জয়ফল, জয়ত্রী, জিরা, ধনিয়া, এলাচি, লবঙ্গ, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে একটা বিশেষ মশলা তৈরি করে রাখি সবসময় মাংসের। এটা আমি নিজে হাতে তৈরি করি, কেননা দোকানের মশলাও তো ফ্লেভারও নাই, আমার কাছে ভালোও লাগে না। এই যে দেখো কি সুন্দর করে মাখাইতেছি পুরা মাংসটা আমি নিজে হাতে। যদিও মাখানোর পরে আমার হাত খুব জ্বলছে, কিন্তু আসলে রান্নাটা স্বাদ হওয়ার জন্য তো এটুকু কষ্ট করতেই হয়, পরিবারের জন্য করলাম। এই যে রান্না করছি, দেখো মাংস কেমন হয়েছে কালার রান্নার পরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।